May I come in, sir? Please come in. Please. বসো বসো। হ্যালো, আমি অভিমন্যু, চিফ এডিটর অফ দিস কোম্পানি। জানি স্যার, আমি আলোকপর্ণা বসু। ডোন্ট কল মি স্যার, কল মি। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আপনাকে তো আবার সবাই ক্যাপ্টেন বলে ডাকে। আমি আসলে টেনশন করার কিছু নেই, রিল্যাক্স। তোমার আমাকে ক্যাপ্টেন বলারও দরকার নেই, স্যার বলারও দরকার নেই। ইউ ক্যান কল মি অভিমন্যু, শুধু অভিমন্যু, ওকে? না না স্যার, আমার জন্য স্যারটাই ঠিক আছে, ওসবের কোনো দরকার নেই। ওয়েল, আলোকপর্ণা, আমি দেখেছি, আমি তোমার প্রোফাইল দেখেছি, তুমি যেভাবে কাজ করেছো, ঈশা হালদারের কেসটা যেভাবে তুমি হ্যান্ডেল করেছো, কমেন্ডেবল, রিয়েলি রিয়েলি কমেন্ডেবল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার মতন এত বড় মাপের একজন মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাবো, এটা সত্যি আমার কাছে আনএক্সপেক্টেড। দেখো, আমাদের কোম্পানি সবসময় টপ পজিশনে থাকে, আমরা সেটাই চেষ্টা করি, আর সেই জন্যই আমরা তোমার মতো সাহসী ইন্টেলিজেন্ট একজনকে সিলেক্ট করেছি। আমরা নিজে থেকে তোমাকে অ্যাপ্রোচ করেছি, ওকে? স্যার, এই পুরো বিষয়টাই আমার কাছে খুবই আনন্দের আর একটু টেনশনেরও বটে। মানে প্রথম চাকরি তো, আর আমি সবে সবে মাস্টার্সের জন্য জয়েন করেছি। রিল্যাক্স, টেনশন করো না, একদম টেনশন করো না। আচ্ছা, তুমি কত টাকা স্যালারি পাচ্ছ এখন? আমাকে তো স্যার এখান থেকে 10,000 মতন বলা হয়েছে। 10,000, রাইট? খুব অস্বস্তি হচ্ছে স্যার, প্লিজ আপনি এটা করবেন না। আমি আগে কাজটা করি, আপনি দেখুন, তারপরে যদি আপনার মনে হয়। আমি কি বললাম তোমার? আমি বুঝতে পারি কার পক্ষে কতটা কাজ করা সম্ভব। না স্যার, আমি তো বলছি এসবের কোনো দরকার নেই। আমি আগে ভালো করে কাজ করি, আপনার তারপরে মনে হলে আপনি স্যালারি বাড়াবেন, কিন্তু এই মুহূর্তে আমি ভালো করে কাজটা শিখতে চাই। আর এখন যে স্যালারি আমি পাচ্ছি আমি তাতেই খুশি, এর বেশি টাকা আমার চাই না। আজকে আরেকবার আমার ব্যাপারে স্যারকে আরেকটু বলো না গো। এবারেও তো আমার মাইনেটা বাড়লো না। তুমি তো সবই জানো, আমার ছেলের পিছনে ওই পড়াশোনার খরচা, মায়ের চোখ অপারেশন, তার উপরে আমার এই বাড়িটার লোন। আমি বিশ্বাস করো এত কিছু সামলে আর পারছি না গো। স্যার বলছি, যদিও আমি আজকে প্রথম জয়েন করেছি, বাট ডোন্ট ওয়ারি অভিমন্যু সেন, আজ অবধি আমার জীবনে যে মেয়েকেই আমি চেয়েছি সে মেয়েকেই পেয়েছি। দেখি আলোকপর্ণা, তুমি কতদিন আমার থেকে দূরে থাকতে পারো। খেলাটা জমবে মনে হচ্ছে। আমি তো স্যারকে বলেই দিয়েছি, যদি মাইনে বাড়াতেই হয় তাহলে হরিপদদার বাড়ান, আমার নয়। কি হলো মানে? চিফ এডিটর স্যার নিজে থেকে তোমাকে মাইনে বাড়ানোর কথা বললেন আর তুমি না বলে দিলে?
বললে হরিপদদার মাইনে বাড়াতে। দেখো, ইন্টার্ন হিসেবে তো আমার এখন এই মুহূর্তে এর থেকে বেশি স্যালারি হওয়া উচিতই নয়। আমি তো ডিজার্ভই করি না। আমি তো ন্যায্য কথাই বলেছি। কি আর বলি বলো, যার যা কপাল। যে চায় না তার জুটে যায়, আর যে চায় তার কাছে অফার অব্দি আসে না। আচ্ছা পর্ণা, আমরা তো একসাথেই জয়েন করেছিলাম তাই না? কই সিইও স্যার তো আমায় কিছু বললেন না। আমার টাকাটা বরং একটু বাড়িয়ে দিলে ভালোই হতো। কি জানো তো শাইনি, আমার মনে হয় যে যতটা পরিশ্রম করছে তার ততটাই মূল্য পাওয়ার কথা। আর একটা কথা ভেবে দেখো, আমি এখন সবে সবে জয়েন করেছি। আমার কাজ না দেখে উনি যদি আমার স্যালারিটা বাড়াতে চানও, আমি কেন সেটা নিতে যাবো বলো তো? মানে সেটা তো উচিত হবে না, তাই না? আর তার থেকে বড় কথা, আজকে ওনার থেকে ফেভার নিলে ইন ফিউচার উনিও কিন্তু আমার থেকে ফেভার এক্সপেক্ট করবেন। ঠিকই বলেছ। আচ্ছা শোনো না, আমি এবার যাই। জানোই তো আমাকে অনেকটা দূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি এসো। কি করছেনটা কি? গায়ের উপরে উঠে দেবেন নাকি? কি কেমন চমকে দিলাম? আমি তো তার চেয়েও বেশি চমকালাম আপনাকে দেখে। বাবা, আপনি ক্লিন শেভ করে নিয়েছেন? হ্যাঁ মানে ওই এত গরম না, খুব অস্বস্তি হচ্ছিল। কেন আমায় ভালো দেখাচ্ছে না? ভালো মন্দ জানি না, তবে আমার এরকম ক্লিন শেভই পছন্দ। তাই নাকি? আরে আপনি আগে বললেন না কেন? তাহলে আমি আগেই শেভ করে ফেলতাম। আসলে কি জানেন তো, দাড়িও আমার দু চোখের বিষ। বারে, আপনার দাড়ি আপনি রাখবেন না কাটবেন সেটা তো আপনার ব্যাপার। আমি বলতে যাব কেন? আর আমি বলার কে? আমার ভালো লাগে এইটা, আমি সেটা বলতে পারি। তুমি বললে আমি এক্ষুনি ন্যাড়া হয়ে যেতে পারি, ভুরু কামিয়ে জেলে চলে যেতে পারি। সেখানে দাড়ি তো তুচ্ছ। কি হলো? কি ভাবছেন আবার? না না কিছু না, চলুন যাওয়া যাক। বলেছিলাম না নিতে আসবো, দেখুন চলে এসেছি। হ্যাঁ সেটাই তো প্রশ্ন, আপনি এলেন কেন? আমি তো বললাম আমি চলে যেতে পারবো। আরে পড়না, একা একা তো আপনি একটা যুদ্ধও জিতে নিতে পারেন, কিন্তু রাজারও তো একজন সারথীর দরকার হয়। ভেবে নিন আমি আপনার সারথি। বাহ, আপনি তো বেশ সুন্দর কথা বলেন। বেশ ঠিক আছে, মঞ্জুর। আমি তো আপনাকে ছুটির টাইমটা জানাতে বলেছিলাম, আপনি তো জানালেন না, তাই আমি নিজেই একটা আইডিয়া করে এখানে চলে এলাম। এই নিন, হেলমেটটা পরে নিন। আপনি কিন্তু মানুষটা বেশ কেয়ারিং। তা বলতে পারেন, তবে সব মানুষের জন্য না, কিছু কিছু স্পেশাল মানুষের জন্য। বাবা, তা আপনার এই স্পেশাল মানুষের লিস্টটা সুইটি বৌদি জানে তো? মানে পরে যদি জানতে পারে তখন কিন্তু আপনার ঘাড় মটকাবে, বুঝেছেন? এটা আবার আটকাচ্ছে না কেন? দেখি। হয়ে গেছে তো। চলুন। আচ্ছা আপনি এটা কি বলছিলেন? বলছিলাম সুইটি বৌদি জানে তো যে আপনি আমাকে ছাড়তে আসছেন, নিতে আসছেন। পরে যদি এবার জানতে পারে। দূর ছাড়ুন তো ওর কথা, চলুন বসুন। আজ আপনাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। মানে আমরা এখন বাড়ি যাচ্ছি না? তাহলে কোথায় যাব? একটা আমার খুব পছন্দের জায়গা। আরে চলুনই না, বসুন বসুন। যোগ্য দাদা, তোমার বোন আমার কোমর না ধরুক, হাতটা যেন অন্তত আমার কাঁধে। থ্যাংক ইউ যোগ্য দাদা। চলুন। হ্যাঁ
দেখতে দেখতে কতগুলো বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম বর্ণা। সেই বিয়ের আগে এসেছিলাম আর আজ আবার। বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। আপনার ভালো লেগেছে? আমি জানতাম আপনার পছন্দ হবে। আসলে কি জানেন তো, আমারও না এই ধরনের কেবিন খুব ভালো লাগে। হেলমেটটা চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, বলুন কোনটায় বসবেন? ওটাই বসে। চলুন বসুন। আপনার আর আমার পছন্দ কিন্তু খুব মেলে। আরে আলবাত মেলে। আসলে আমাদের ভাইবটা তো ম্যাচ করে গেছে, তাই মিলতে বাধ্য। তাই বুঝি? মানে ভাইব ম্যাচ করে গেলে বুঝি পছন্দ মিলে যায়? শুনুন, আমি না অত শত জানি না, আমাদের ভাইব ম্যাচ করে, আমাদের পছন্দটাও মেলে, এটাই হচ্ছে আসল কথা। আর আমরা তো বন্ধু, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আমার না খুব জোর খিদে পেয়ে গেছে, কিছু অর্ডার করা যাক? করুন। কি খাবেন স্যার? আপনিই বলুন কি খাবেন। আমি পরোটা মাংস। প্রথমে জল দাও, ঠিক আছে? ঠান্ডা তো, অর্ডারটা পরে দিচ্ছি। ওকে স্যার। মাংস আর পরোটা তো শুধু? ওটাই এখানে সব থেকে ভালো পাওয়া যায়। দেখি, এই তো। হ্যাঁ স্যার এসে গেছি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি অর্ডারটা ফটাফট নিয়ে নাও তো। হ্যাঁ স্যার, নিয়ে নিচ্ছি স্যার। শোনো, প্রথমে দুটো করে পরোটা দেবে, আর তার সঙ্গে 1 প্লেট কষা মাংস, আর তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা বেশি করে দিও, বুঝলে? কি হলো, দিন অর্ডারটা? হ্যাঁ হ্যাঁ, ওই আপনি লিখুন 4টে পরোটা, 2 প্লেট মাংস, একটা গ্রিন স্যালাড, আর 2টো কোল্ড ড্রিঙ্ক। বাবা, আপনি 2 প্লেট মাংস অর্ডার দিলেন, খেতে পারবো তো? আরে পারবেন, কেন পারবেন না? মন খুলে খান না আপনি। আপনি তো দেখছি বেশ হাত খোলা। এটাই তো শুনতে চাইছিলাম। হাত খোলা, দিল খোলা, সবই তো তোমার জন্য পর্ণা। আমার না একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। বলে ফেলুন। আপনি আমাকে বন্ধু বলে মানেন তো? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না না, তা না, এমনি জাস্ট। হ্যাঁ বাবা, মানি। এবার কি বলবেন সেটা নিঃসংকোচে বলে ফেলুন দেখি। তাহলে বন্ধু বলে যখন মেনেইছেন, তখন আজ থেকে আর দাদা বলা যাবে না, শুধু সৃজন। না না, আপনি আমার থেকে বয়সে বেশ খানিকটা বড়, আমি কি করে আপনাকে নাম ধরে? আরে যায় যায়, বন্ধুত্বের মধ্যে তো কোনো বয়স হয় না। আর আমাদের বন্ধুত্বের মাঝে যখন আপনি দাদা দাদা করেন না, ব্যাপারটা পুরো কাদা কাদা হয়ে যায়। তাই আজ থেকে শুধুমাত্র সৃজন আর পর্ণা। কিন্তু না, আর কোনো কিন্তু নয়, প্লিজ। এটা না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। দেখুন, এই আপনি দাদা দাদা করেন বলে না, আমাদের বন্ধুত্বটা ঠিক খুলতে চাইছে না। আর এইভাবে কিন্তু বোধ রেখে কি আর বন্ধুত্ব করা যায় বলুন? আচ্ছা বাবা, ঠিক আছে। শোনো না, বলছি একটা সিনেমা দেখতে যাবে? কাল তো ছুটি তোমার। টাইম নেই আমার। তুই আমার ঘরে চল, একটা ভালো সিরিজ এসেছে, একসাথে দেখবো। আচ্ছা, মেলটা পাঠাবো, তারপর দেখবো। হ্যাঁ, আমার ঘরে গিয়ে পাঠাবি, চল না। আরে করতে, ওই দেখো। আমি জানি তোকে কি করে নিয়ে যেতে হবে, চল। আরে তোর ঘরে না গেলে তুই দিবি না ল্যাপটপটা? না না, আরে সত্যি, চল তাহলে। চল চল। দেখে সেভ হয়নি ওটা। দেখো, যৌথ পরিবারে ছোটবেলা থেকে আমিও বড় হয়েছি। ভাই বোনের সম্পর্কটা ঠিক কিরকম হয় সেটা আমাকে বোঝাতে এসো না প্লিজ। আমার মনে হয়েছে যে সোহিনী মেয়েটা একটু বেশি গায়ে পড়ে। বর্ষা,
সোহিনীর নামে যদি একটা ফালতু কথা বলেছো না, হাতটা ভেঙেই দেবো তোমার, বুঝেছো? বৌদি কি হয়েছে বৌদি, শুয়ে আছো কেন? কিছু না ইন্দু, একটুখানি শরীরটা খারাপ লাগছে। কি বাবা দেখি, কই না তো, গা তো ঠিকই আছে। জ্বর না গো, একটু ওই উইক লাগছিল আসলে। ও বুঝতে পারছি, আসলে তোমার শরীর না, মনটা খারাপ, তাই তো? আমি জানি বৌদি, কাল রাতে তুমি সিনেমা দেখতে যাওয়ার কথা বলেছিলে দাদাকে, আর দাদা তোমাকে বাড়িতে ফেলে রেখে সোহিনীদির সাথে চলে গেল সিনেমা দেখতে। এত রাত যখন হয়েছে, ডিনার করেও চলে আসবে নিশ্চয়ই। এসব ভেবেই মনটা খারাপ, তাই তো? না না ইন্দু, ভাই বোন মিলে সিনেমা দেখতে গেছে, আমি আর কি বলি বলো? বোন না ছাই, তুমি না একদম ঢিল দিও না কিন্তু বৌদি, তুমি সামলাও আমার দাদাকে, প্লিজ সামলাও। আচ্ছা ইন্দু, তুমি তুমি ঠিক বলছো গো, মানে ওরা দুজন। তুমি এত মুখ চোরা কেন বলো তো? সোহিনী দিকে নিয়ে দাদার বাড়াবাড়িগুলো দেখতে পাচ্ছ না তুমি? দেখতে তো পাচ্ছি ইন্দু, কিন্তু আমি আমি ভাবতে পারছি না, ভাবতে চাই না। বৌদি অনেক সময় অনেক কিছু ভাবার বাইরে হয়, আর এই সোহিনী দি কিন্তু একেবারে সুবিধের মেয়ে নয়। এখন থেকে না সামলালে কিন্তু তুমি বিপদে পড়বে বৌদি। আর সেদিন সোহিনী দিয়ে আসবে শুনে আমি কিরম থমকে গেছিলাম, এখন বুঝতে পারছো তো? তখন তোমাকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এখন তো তুমি নিজের চোখে সবকিছুই দেখতে পাচ্ছ বৌদি। আমি আমি দেখতে পাচ্ছি ইন্দু, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার না খুব খুব কষ্ট হচ্ছে জানো, খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। আবার একই সাথে ভীষণ ভয় করছে। ভয়, আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে ইন্দু। আমি একটা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি ইন্দু, আমার জাতুতো খুড়তুতো সব দাদাদের সাথে। আমি তোদের একমাত্র বোন। কত বড় করে ভাই ফোঁটা হয় জানো আমাদের বাড়িতে, দাদারা সব লাইন করে বসে। ছোটদা তো আমার বন্ধুর থেকেও বেশি। সেইখানে ওরা দুজন মিলে ভাই বোনের সম্পর্কটাকে এরকম নষ্ট করে দিচ্ছে। আমি পারছি না ইন্দু, আমার খুব অস্বস্তি হচ্ছে, খুব অস্বস্তি হচ্ছে। অর্ণবকে আমি কি বলবো, আমার না রুচিতে বাজছে ইন্দু। আমার বর অন্য কারোর সাথে প্রেম করে, এটা মেনে নেওয়াই খুব কষ্টের। এখানে ও নিজের মাস্তুতো বোনের সাথে প্রেম করে, এটা মেনে নেওয়াটা না, এটা খুব খুব ঘেন্নার। আমি সব বুঝতে পারছি বৌদি, আমি তোমার অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু তোমাকে এখন শক্ত হতে হবে, তোমাকে শক্ত হতেই হবে বৌদি, নয়তো সবটা হাতের বাইরে চলে যাবে, সবটা। কি খাবারটা কেমন? দারুণ। কিছু হয়েছে বল? হ্যাঁ মানে দেখুন, এখানে আমি আর আপনি ভালো মন্দ খাচ্ছি, কিন্তু পুঁটিটা তো বাড়িতে একা রয়েছে। আর ওনার চিকেন পাকোড়া খেতে খুব ভালোবাসে, আমাকে বলেছিল ওর জন্য যাওয়ার সময় একটা চিকেন পাকোড়া নিয়ে গেলে হতো না? এটা আমার মাথাতেও আছে, যাওয়ার সময় পার্সেল করে যাব। একেই বলে মায়ের টান। ভালো খাবার খেয়েছে কি খাইনি, মেয়ের কথা মনে পড়ে গেছে। কি হলো, কোথায় হারিয়ে গেলেন সৃজন? আরে কি, আরে কি হলো? শাট কি যে করেন না আপনি? দাঁড়ান, বিষম খেলেন তো? এই নিন জলটা খান। আরে বাবা, তাকিয়ে না থেকে জলটা খান। আপনি এক্ষুনি যেটা বললেন আরেকবার বলুন। আপনি এখন কোনো কথা বলবেন, আগে জলটা খান তো। এবার বলুন। কি বলবো? আপনি কি বলে ডাকলেন যেন আমাকে এক্ষুনি?
যা বাবা, আপনিই তো বলতে বললেন, তাই তো বললাম সৃজন। এটা শুনে তাও মনটা একটু হালকা হলো। আপনি আপনি খুব ভালো পর্ণা, চুপ, খুব ভালো। এখন আর একটা কথা বলবেন না। কি যে করেন না আপনি, আপনি না বড্ড ছেলে মানুষ, জানেন তো সৃজন। ঠিক আছে না এখন? আমার মধ্যে যে কি চলছে তোমায় কি করে বোঝায় বলো তো পর্ণা? তোমাকে যে কি মিস করছি আমি। এই যে বিষম খেলাম, তুমি পিঠ টেনে দিলে, ঠিক এই মুহূর্তে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আচ্ছা, বলছি আপনার কাউকে ভালো লাগে না পর্ণা? কি? না মানে আপনি কাউকে পছন্দ করেন না? হঠাৎ? না এমনি, দেখুন আমরা তো এখন বন্ধু, আর বন্ধুর সাথে তো সব শেয়ার করাই যায়। জানেন তো, আমি না একটু ওল্ড স্কুল। মানে আমি প্রেম তার সাথেই করব যার সাথে আমি ফাইনালি বিয়েটা করব। এই এমনি ঘোরাঘুরি করা ওসব আমার ঠিক পোষায় না। একদম কারেক্ট আছে। আরে এটাই তো হওয়া উচিত, একজন রুচিশীল মানুষের তো এটাই পরিচয়। দেখুন, অত শত না আমি জানি না, আমি শুধু এটুকু জানি আমি খুব স্ট্রেট কাট একটা মেয়ে। আমি কি চাই কি না চাই সেটা আমার কাছে একদম ক্লিয়ার। ও হ্যাঁ, আমার প্রেম করার বিষয় আরও একটা ক্রাইটেরিয়া কিন্তু আছে। কি সেটা? মানে আমি যে পরিবারে বিয়ে করব সেই পরিবার থেকে যৌথ পরিবার হতে হবে। কি বললেন আপনি? কি কি করছেনটা কি? বসুন বসুন। সত্যি সৃজন, আপনি তো এক সময় কি করেন না? আরে বাবা, হঠাৎ করে একদম লাফিয়ে উঠলেন কেন? হ্যাঁ আরে ওসব ছাড়ুন, আমাদেরই তো যৌথ পরিবার। আপনার পছন্দের সাথে আমাদের পুরো খাপে খাপ মিলে গেছে, তাই নিজেকে আর ধরে রাখতে পারি। হ্যাঁ, সে আপনার যৌথ পরিবার ঠিকই, তবে আপনাদের বাড়িতে মানে ব্যাচেলর বিয়ে করার মতন ছেলে আর কোথায় বলুন? ওহো,